ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। জান্নাতুল ফিরদাউসে যাওয়ার 3 নম্বর আমল হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ বলে ঈমানদারের দল, তোমরা যারা কি করবা, যাকাত যারা আদায় করবা, মালের হক, মালের সম্পদের হক যেটা আদায় করবা, ওই যাকাত যদি আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। বলেন না সুবহানাল্লাহ। এই যাকাত বাংলাদেশের ভিতরে এত ধনাঢ্যবান, এত টাকাওয়ালা, এত ধনীরা আছে, বাংলাদেশের ধনাঢ্যরা যাদের উপর যাকাত ফরজ, 5টা বছর যদি তারা জরিপ করে দেখা গিয়েছে, বাংলাদেশের মুসলমানরা যদি, বাংলাদেশের বড় লোকটা যদি কেবলমাত্র 5 বছর বাংলার জমিনে তার সম্পত্তির সঠিক হক আদায় করে সুন্দরভাবে যাকাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বছর পরে এই বাংলার জমিনে আর কোনো ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না। এজন্য যাকাত আদায় করা 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মালিক যে হয়, তার উপরে যাকাত ফরজ, অর্থাৎ লাখে হইল 2,500 টাকা। 1 লাখ টাকা আপনার ঘরের ভিতরে অথবা আপনার ব্যাংকে অ্যাকাউন্টে আছে। 1 বছর, বছরের এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত 1 বছর ওই টাকার উপরে, এই টাকাটা 1 বছর আপনার ঘরের ভিতরে আছে, 1,02,500 টাকা যাকাত আদায় করতে হবে। যারা যাকাত আদায় করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন তাদের কি শাস্তি দেওয়া হবে। আল্লাহ বলেন ইয়াউমা يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা যাকাত আদায় করবে না, নেশাব পরিমাণের মালিক যারা হইল, যাকাত যারা আদায় করবে না, তাদের স্বর্ণ এবং রূপাকে জাহান্নামের আগুনে, উত্তপ্ত আগুনে গলায়া, তাদের স্বর্ণ এবং রূপাকে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে গলায়া, তাদের কপালে, তাদের পাজরে, তাদের পৃষ্ঠের মধ্যে এরকম ভাবে সেক দেওয়া হবে, আর বলা হবে এগুলা হলো তোমার ওই জমাকৃত মাল, যেগুলা তুমি ফকির মিসকিন অসহায় দরিদ্রদেরকে না দিয়া তুমি কেবলমাত্র জমাই করেছ, ওইগুলা হলো তোমার ওই যাকাত জমাকৃত মাল। এগুলার স্বাদ তুমি আজকে আস্বাদন করো, এগুলার স্বাদ তুমি আজকে উপভোগ করো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যারা নেশাব পরিমাণের সম্পদের মালিক, যাকাত যাদের উপর ফরজ, যারা যাকাত যারা আদায় করবে না, আইরে মুসলমান, যারা যাকাত আদায় করবে না, নবীজি বলেন তাদের সম্পদ দিয়া মৃত্যুবরণ করার পরে একটা সাপ বানানো হবে। এই সাপটা তার কপালের মধ্যে সুবুল দিবে আর বলবে, আমি হইলাম তোমার ওই জমাকৃত মাল, যেগুলা তুমি দুনিয়াতে জমা করলা, এগুলা আমি হইলাম তোমার ওই জমাকৃত মাল। আমি তোমারে কিয়ামত পর্যন্ত এরকম ভাবে তোমারে ধ্বংসই করতে থাকবো, আমি তোমারে কেবলমাত্র সুবল দিতেই থাকবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার 3 নম্বর আমল আমরা পাইলাম যাকাত দেওয়া। 4 নম্বর আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এই কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে
لا يزال تو قدیم ای کلام زندہ قرآن حکیم حکمت او لا یزال تو قدیم نمی گویم که از دنیا جدا باش بهر کار که باشی با خدا باش نمی گویم که از دنیا جدا باش بهر کار که باشی با خدا باش چیست دنیا از خدا غافل بودم